মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে লেবাস, সুন্নতি লেবাস পরে গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে ধোঁকা দিচ্ছে। আমাদের নওজওয়ান নাসালদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, এদেরকে রাসূলুল্লাহর চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে নানা রকম কৌশল করে। শুনছেন আপনারা? হুজুর থেকে দূরে করে দিচ্ছে। ওই জন্য এই রং নাম্বার মুনাফিক থেকে সাবধান থাকবে। আসেন, আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন সূরা নিসার মধ্যে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ সুদুদা। সূরা নিসা বললাম, 61 নম্বর আয়াত বললাম। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, হে আমার হাবিবে, আমার মুস্তাফা, এরা আমি আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবে, यानी আমার নাজিল করতা কিতাব, यानी আমি আল্লাহ আমার ফয়সালার দিকে দৌড়ে আসবে, यानी আল্লাহর দরবারে দৌড়ে দৌড়ে যাবে। কিন্তু মুস্তাফা শোনো, ওরা তোমার দরবারে যেতে চাইবে না, তোমার চৌকাঠে যেতে চাইবে না, কাতরাবে, যন্ত্রণা महसूस করবে। হাবিব, যারা তোমার দরবার থেকে নিজেদের মুখটা ফিরিয়ে নিয়েছে এরাই হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক এরা কি জোরে বলে, আরো জোরে বলে, মুনাফিক এরা। ওই জন্য দেখবেন আমাদের সমাজে ধোঁকা দেয় আমাদেরকে, আল্লাহর তাওহীদ নানা রকম কৌশল করে দেখবেন। তার মধ্যে একটা বলে গেলাম, এরা দেখবেন বেশিরভাগ সময় আল্লাহ আল্লাহ করে। কি করে? জোরে বলে না, খালি আল্লাহর দরবারে ডাকবে দেখবে। ও দাদা, ও ভাই, ও ছেলে, ও চাচা, এসো এসো আল্লাহর দরবারে, এসো এসো আল্লাহর দরবারে, খালি আল্লাহ আল্লাহ করে। এ জানবে পাক্কা মুনাফিক। একটা বারের জন্য জানবেন, এদের মুখে শুনতে পাওয়া যাবে না হুজুরের শান, আজমাত, মাকাম, মারতবা, হুজুরের রিফাত। একবারও বলবে না হুজুরের দরবারে যেতে হবে, নবী পাকের চৌকাঠের সাথেও সম্পর্ক করতে হবে, শোনা যাবে না এদের। জানবেন কি? রং নাম্বার। কি জানবেন? জোরে বলে, রং নাম্বার। নিজে সাবধান থাকবে, নিজের পরিবার, বাচ্চা কাচ্চাদেরকে সাবধান রাখবে। খালি আল্লাহ আল্লাহ করে দেখবে। নবী পাকের আবার কিসের দরকার? নবী কারোর দরকার, ডাইরেক্ট আল্লাহ, শুধু আল্লাহ। আমরা বলি আল্লাহ যথেষ্ট, নবী পাককে বাদ দিয়ে বলে। আমরা বলি আমাদের রাসূলুল্লাহ যথেষ্ট। জোরে বলবেন না, রাসূলুল্লাহর মধ্যেই আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য হুজুর যথেষ্ট হয়ে যান, তারই জন্য আল্লাহ যথেষ্ট হন। জোরে বল। এটা সিস্টেম। এরা বলে এই ওসিলা, নবী পাকের আবার কি ডাইরেক্ট নবীর আবার ওসিলা টুসিলার কি দরকার আছে? হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহ। আমরা বলি না, আগে রাসূলুল্লাহর দরবারে তোমাকে যেতে হবে। তুমি হাবিবুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাও, তোমাকে রাসূলুল্লাহ ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে জোরে, তুমি রাসূলুল্লাহর আয়নায় আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। জোরে জোরে জোরে, এটা হচ্ছে হক রাস্তা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের রাস্তা। কি কি সব ফিতনা দেখবেন সমাজে, না মাযহাব মানে না কিছু, নামাজেও গিয়ে গন্ডগোল, পাপা লম্বা করে লাথি ফাতি মেরে দেয়, বলছে মানে হাত ফাত ছুঁড়ে দেয়। খবরদার, খালি এতটুকু বলি, সাবধান থাকবে। নবী পাককে সামনে রেখে দেখবে যে নবী পাকের প্রতি বলনে वाला, सुनने वाइजिन, खतीब, वक्ता, পিসায়ে পীরজাদা, ইমাম, মুফতি, আলেম, উলামা, দেখেন ওর অন্তরে নবী প্রেম আছে কিনা, হুজুরের আদব তাজিম আছে কিনা দেখেন। এই হই হই করলেও হবে না, দেখে নিজে সাবধান হন, বাচ্চা কাচ্চাদেরকে সাবধান করেন, এদেরকে নবী পাককে শেখান, শিখিয়ে বড় করেন, তবেই তো এরা হিদায়াত পাবে। নচেত প্রায় যায় খালি বলে বাপ মাকে মারধর করে, গালাগালি করে, পিতা মাতার অবাধ্য তো হবে না কেন? তুমি তো তোমার সন্তানকে সব শিখাতে পেরেছো, হুজুরের মোহাব্বত শিখাতে পারো নাই। তোমাকে তো পিটবে, তোমাকে মারবে, ধরবে, লাথি মারবে, তোমাকে গালাগালি করবে, অবাধ্য, বৃদ্ধাশ্রমে এতিমখানায় পাঠাবে তোমাকে দুদিন পর। আরে নবী পাক শেখাও। তুমি তো একে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করে, ইংলিশ মিডিয়াম, বড় বড় স্কুল, কলেজ, বড় বড়
ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তালিম দিয়ে তুমি বানাবে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, উকিল, অ্যাডভোকেট, হ্যাঁ। ওই জন্য দেখেন না হারামখোর হয়েছে, বড় পলিটিক্যাল নেতা হয়েছে, লিডার হয়েছে হারামখোর, ইঞ্জিনিয়ার হয়েছে হারামখোর, অ্যাডভোকেট হারামখোর, আইপিএস হারামখোর। দেখেন না সমাজে একে যদি নবী পাকের দেখেন, ভুল ব্যাখ্যা করবেন না, এর মানে দুনিয়া শিক্ষা, দুনিয়াবি শিক্ষা আমি বলছি না, পড়া একে শিক্ষা দেন, সায়েন্সে পড়ান, মেডিকেল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, কেমিস্ট্রি, ফিজিক্স, হার সাবজেক্টে তালিম দেন, কোনো বাধা না। কিন্তু হুজুরের মাহাব্বত, ভালোবাসার দামান হাতে ধরান, শিক্ষাও দেন, দ্বীন ইসলামের সাথে সাথে দুনিয়াবি শিক্ষা দেন। ও ইঞ্জিনিয়ার হবে, ইমানদার হবে, হারামখোর নয়। পলিটিক্যাল লিডার হবে, হারামখোর নয়, ইমানদার হবে। আইপিএস অফিসার হবে, ইমানদার হবে। অ্যাডভোকেট হবে, ইমানদার হবে। আর বাপ মায়ের ফরমাবরদার হবে, খিদমত করনে वाला হবে। আরে তুমি মোহাব্বত, রাসূলুল্লাহর মোহাব্বত পয়দা করে তো দেখো। আমি সব সময় বলি, আপনারা চান তো নাকি যে আপনাদের সন্তান অবাধ্য না হোক? আপনাদের একটু জোরে বলেন। আসেন, খবরদার সন্তানের অন্তরে আজকের পর থেকে তাহলে গিয়ে হুজুরের মোহাব্বত এদেরকে শেখান। কানের গোড়ায় সকল সময় নবী নবী করে, নবী পাকের গল্প বলেন, নবী পাকের কিস্সা শোনান, নবী পাকের নাচ শোনান, গান নয়। নবী পাকের নাচ চালান, নিজে শোনেন, বাচ্চা কাচ্চাদেরকে শোনান, দরুদ ও সালাম পড়েন, শুভ শাম নিজে পড়েন, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, বউ বিবি বাচ্চা ছেলে স্বামী ঘরে একটা জায়গায় বসে হালাকা তৈরি করে দরুদ ও সালাম পড়তে থাকে। দেখেন কি হয়, দেখেন, তারপরে মিলাবেন। আপনি এদের অন্তরে নবী পাকের মোহাব্বত পয়দা করে দিলে এরা যখন একটু প্রাপ্ত বয়স্ক হবে, জওয়ান হবে, দেখবেন আল্লাহ এদের অন্তরে, হ্যাঁ, আপনার ছেলেপুলে সন্তানগুলোর অন্তরে আল্লাহ তোমার মোহাব্বত, বাপ মায়ের মোহাব্বত পয়দা করে দেবে। জোরে বলেন না, আরো জোরে বলেন। করে তো দেখেন আগে, আপনি এদিক থেকে নবী পাকের মোহাব্বত আপনার সন্তানের অন্তরে পয়দা করে দেবে, তো দিক থেকে আমার আল্লাহ তোমার সন্তানের অন্তরে বাপ মায়ের মোহাব্বত পয়দা করে দেবে। জোরে বলে, জোরে বলে। জায়গা আসে বলতে বলতে চলে এলাম। খবরদার, সাবধান থাকবেন, এদেরকেও সাবধান করেন এই সমস্ত ঝামেলা থেকে। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আসেন, সেই শুরুতে বলতে বলতে চলে এলাম আজকে টুটা ফুটা আমার আলোচনা। হিদায়াত নবী পাককে ধরে, হুজুরকে আঁকড়ে ধরে, আল্লাহ পাক আপনাকে হিদায়াত নসিব করে দেবে। আল্লাহ পাক নবী পাকের জাত পাককে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, হিদায়াত বানিয়েছেন। আর এই সর্ব, এই মর্যাদা আল্লাহ শুধুমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন, যেটা পূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেননি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 কোন নবী রাসূলকে আল্লাহ দেননি এই মর্যাদা, যে তাদেরকে কেউ দেখে হিদায়াত পেয়েছে। এর কোনো প্রমাণ নেই, নজির নেই। আমি গুনাহগার, আমি তালেবে ইলম হিসাবে আমার ক্ষুদ্র জ্ঞান আমি পাইনি। কিন্তু আসেন, আমাদের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে। আমার আপনার নবী হুসন জামাল দেখে, খুবসুরতি দেখে, রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে হাজারো হিদায়াত পেয়ে গেছে। আরো জোরে বলে, এর প্রমাণ আমাদের কাছে আছে। হুজুরকে দেখে লোক হিদায়াত পেয়ে গেছে। এই মর্যাদা আল্লাহ পাক শুধুমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসে, অতএব হুজুরকে আঁকড়ে ধরেন, নবী পাককে আল্লাহ পাক হিদায়াত বানিয়েছেন। শেষে আসেন, শেষের দিকে যাই আমি, আস্তে আস্তে ছোট করি। বুখারী শরীফের হাদিস পাক একটা বলে আমি শেষ করব। নবী পাক নূরের জবানে মুবারক থেকে, সুগন্ধিময় জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। নবীজি বলেন, পূর্বের নবী রাসূলদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষ কোন জায়গা, এলাকা, কওমের জন্য, জাতির জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে আমার আল্লাহ হর হর এলাকা, হর হর শহর গ্রাম, হর হর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কুল কায়নাতের জন্য, तमाम সৃষ্টি কুলের জন্য আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ হিদায়াত করে পাঠিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ হিদায়াত করে বানিয়েছেন।
আমি নবী পাক, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের জন্য হিদায়াত বানিয়েছেন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক তিনি রব, কুল কায়নাতের রব। এই জন্য কোরআন শরীফে এসেছে শুরুতেই সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি তোমাদের রব, রব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমি तमाम আলামিনের জন্য আমি রব, তোমাদের খোদা, পরওয়ারদিগার। দাঁড়াও বান্দারা, আমি আমার হাবিবকেও বাদ দেইনি। আমি আল্লাহ যত আলাম বানিয়েছি, যত বিশ্ব বানিয়েছি, yani গোটা সৃষ্টি কুলে যাররা যাররার জন্য আমি আল্লাহ যেমন রব, যেমন খোদা, ঠিক আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার মুস্তাফাকে, আমি আমার হাবিবকে ঠিক ওই রকম যাররা যাররার জন্য, গোটা সৃষ্টি কুলের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে রহমত বানিয়েছি। জোরে জোরে আমি আল্লাহ আলামিনের জন্য, আমার মুস্তাফা ও আলামিনের জন্য। জোরে বল, জোরে বল। এই মর্যাদা, এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ পূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ দেননি। জোরে বল, জোরে বল। যে খোদা ও আলামিনের জন্য, মুস্তাফা জানে রহমত ও আলামিনের জন্য। জোরে বলেন, জোরে বল। আসে আসে অতএব আমি শেষ করব, সেই হুজুরকে ধরবে এই কঠিন সময়ে, বড় ফিতনার সময়। বাবা মার যুবকেরা, জোয়ান যুবকেরা আসে, খবরদার হুজুর হুজুর করে, নবী পাককে প্রাধান্য দেন, দলকে প্রাধান্য নয়, নবী পাককে প্রাধান্য দেন, সবার উপরে নবী পাককে রাখে। হ্যাঁ, বাপ মায়ের ফরমাবরদারি করে, খিদমত করে। খবরদার বলে যাচ্ছে, হুজুরকে ধরবে তো আপনার কে কি বললো দেখার দরকার নেই। এ ওই বলছে, ওই বলছে, এই এক্স ওয়াই জেড, এই হ্যাঁ মরুককে যা, যা পারছে বলছে মরুককে যা, দেখার দরকার নেই। আপনি ওর ফাঁকে নবী নবী করেন, হুজুর হুজুর করেন, নবী পাকের উপরে দুরূদ ও সালাম করে, আল্লাহর কসম আপনি হিদায়াত পেয়ে যাবেন। আপনি হিদায়াত পেয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসেন সকলে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, দোয়া হবে। আর ভাইরা মোটামুটি তাবারুক তো মানে শেষেই দেবে, দোয়ার পরেই দেবে। হ্যাঁ তাই তো নাকি? এই এখানে কি প্যাকেট না কোথায়? প্যাকেটটা কোথায় হয়েছে? আচ্ছা এখানে বসিয়ে হবে তো, মাশাআল্লাহ ঠিক আছে, দোয়ার পরেই হবে। অনেক সময় প্যাকেট হয়, হই হই হয়, দোয়ার সময় হই হই হয়। খবরদার, খবরদার আমি বলি, দোয়ার আগে দেবেন নাই দোয়ার পরে দেবেন, কেন দোয়া হবে বিয়াদবি হবে। দোয়া করতে করতে হই হই হয় অনেক জায়গায়। ওই দোয়া চাইতে চাইতেই বলে আল্লাহ নবী পাকের দিদার নসিব করে দেন, ইমানের হিফাজত করেন, দোয়া হচ্ছে। ওইদিকে ওই দুটো দিবি, দুটো এক, দুটো এই হয়, শুনছে। আর এই কচিরা কোথায় গেল? বন্ধ করে দাও সব, জ্বালায়, সব জায়গায় জ্বালাচ্ছে ছেলেগুলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চলে আসেন, একজন চলে আসেন, কমিটির ছেলেরা চলে আসেন তাহলে, যারা কি ঘোরাবেন বলছেন। ভাই আমার চলে আসেন তো আপনারা, দেখি এই তো মাশাআল্লাহ আসছে। হ্যাঁ চলে আসে, উঠবস করাবো 100 বার করে, আমি যদি ধরতে পারি একবার। যেটা মানা করলাম সেটা করেছে, ঠিক তো? হ্যাঁ আসেন, আপনারা রাগ করছেন আমার উপর?